খোদা, এখন আমি কি করি, কোথায় যাই, কে দিবে আমাকে আশ্রয়? আমার আমার যে পথ একেবারে ভুলে যাওয়া হচ্ছে। আমার স্বামীকে যে ওই ওই শয়তানের চক্রান্তে পুলিশে ধরে নিয়ে গেছে। আমার স্বামীকে তুমি সুখে রেখো খোদা, তুমি সুখে রেখো। আমি তোমাকে দেখে গেলাম, আমি আমার বন্ধুর নিয়ে আসি। ওগো খোদা, এই শয়তানের হাত থেকে তুমি আমার ইজ্জত রক্ষা করো খোদা, তুমি আমার ইজ্জত রক্ষা করো। বৃথা চিন্তা করলে কোনো লাভ হবে না খোদা। আমি যেমনই করে হোক আমি রহমানকে এখানে পাঠিয়ে দিচ্ছি। আমার স্বামীকে তুমি রক্ষা করো খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। সেই আশাতে করে তোমার কোনো লাভ নেই গোনাই। রহমান খা, আপনি কি বলতে চান? তুতামিয়া কোনোদিন জেল থেকে মুক্তি পাবে না। কাজেই তার জন্য পিতা চিন্তা করে আর কোনো লাভ নেই। তোমার জীবনটা নষ্ট করো না। এছাড়া আমি কি করতে পারি? কোথায় যাব? সত্যি সত্যি তোমার জন্য বড় দুঃখ হয়। তাই বলছিলাম কি তুমি আমাকে বিয়ে করো। আপনাকে আপনাকে বিয়ে করব? বাহ, আপনিও আমার চাচা দুলুমিয়ার মতন একেবারে প্রস্তাব নিয়ে আমার সামনে হাজির হয়েছেন দেখছি। ঠিক আছে বোন, আমি এখন যাচ্ছি। তবে আমার কথাটা ভেবে দেখো। তুমি আমাকে বিয়ে করে ফেলা গুলো, আমি তোমাকে হৃদয়ের রানী আসনে রাখবো। না না না, তা যে কখনো হয় না, এ কখনো হতে পারে না। আপনি আপনি এখান থেকে চলে যান, বলে দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান। না না না, আমি কখনো এখান থেকে প্রাণ ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমার এই প্রাণে শান্তি।
আমি জুতা মারলাম তবু হে আমাকে বিয়ে করতে চাইছে। মাস্টার তোমার এই রূপ দেখে মাস্টার। আমি আত্মহারা পাগল হয়েছি। আমার সমস্ত জমিদারি গেলেও এরপরেও তোমাকে আমি আমার জীবনে সঙ্গিনী করতে চাই। তাই আহা! সত্যি আপনি আমাকে বিয়ে করতে চান? এই তোমাকে বিয়ে করবো। তাহলে চাচা, হ্যালো ওই দেখেন চাচা, কে জানি এদিকে আসছে চাচা। সতীর দেহ স্পর্শ করে করি না রে পাগলা বাবা, সতীর দেহ কষ্ট করে করি না রে বাবা সতীর দেহ ছুঁইলে পরে হবিরে খান খান। সতীর দেহ ছুঁইলে পরে হবিরে খান খান। সতীর দেহ স্পর্শ করে করি না রে ভয় করিস না মাগো মনি, খোদা আছে তোর সহায়। সতীর দেহ স্পর্শ করে করি না রে সতীর দেহ স্পর্শ করে করি না রে বাবা, তুমি চলে যাচ্ছ বাবা। এ মা আমি আমি এখন কি করব বাবা? ওরে বলু, ওরে বাবু, তুই সাবধান হয়ে যা। এই সতী মায়ের দিকে আঘাত করলে বাবা তুই তুই পুরো ছাড়খাড় হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। বাবা ধলিলদ্দি ছাড়ো, নিধিবাক্য। শুনে না। শোনো ঘোড়া, তুমি আমাকে বিয়ে না করলে এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে আমার পাওনাটুকু আমি তাহলে চিৎকার করব। তোমার রূপে আমি আত্মহারা পাগল হয়েছি। প্রয়োজনে আমি তোমার জন্য ওই না না না, তুমি তুমি একটা নরকের কীট, একটা জানোয়ার।
বাবা খোদা, আসো, আসো, আমার কাছে আসো। দুহাই দুহাই আপনার, আপনি আমাকে ছোবেন না বলে দিচ্ছি। আমাকে আমাকে আপনি ওই ফরিদপুর চেয়ারম্যান কোনো ধর্মের দোহাই শুনে না। না না না, আপনি আপনি আমাকে ছেড়ে দিন। দেখো বলো তুমি স্বেচ্ছায় রাজি হবে কিনা? নথবা নথবা তোমাকে আমি ঔষধি না 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 না, আমি আমি ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনার প্রস্তাবে রাজি। এই তো বুদ্ধিমানের কাজ করেছো। হ্যাঁ রাজি, কিন্তু আপনাকে যে আমার 3টি শর্ত মানতে হবে। বলুন সেই শর্তে আপনি রাজি? কিন্তু কেন ঘুরাই? তোমার জন্য তোমাকে পেতে হলে আমি শত প্রতিজ্ঞা পালন করব। বলো বলো কি তোমার প্রতিজ্ঞা? আমার 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 1 নম্বর শর্ত হলো আপনার ওই ঘরের প্রথম স্ত্রীকে আমার সামনে তালাকনামা দিতে হবে। এতে আমার কোনো অসম্মতি নয়, কারণ যে সে আমার অনেক বুড়ো হয়েছে। আর দ্বিতীয় শর্ত হলো আপনার একমাত্র কন্যা শহর বানুকে একেবারে চিরতরে ওই বনবাসে পাঠাতে হবে। এতে আমি কখনো দ্বিধা করব না রূপসী। আর তৃতীয় শর্ত হলো আপনার সমস্ত সয় সম্পত্তি যেখানে আছে সব কিছু আমার নামে উইল করে দিতে হবে। বলুন আপনি রাজি? তোমাকে পেতে হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি রেখে দেব। সত্যি? তোমাকে পেতে পাইলে আমার মনটা খুবই শান্তি ইস, পাবে রূপসী। শেষ অনেক শান্তি পেয়েছে। কোথায় কোথায় আব্দুল হামিদ? যাও আব্দুল হামিদ, গোলাম জানকে এখানে নিয়ে এসো। ঠিক আছে, আপনি এত কিছু আমার জন্য করছেন, তা তো আপনাকে আমার ভালো লাগতেই হবে। তুমি এখন নিরাপদে থাকতে পারো। সত্যি? মনে রেখো এসো। মনে রেখো তুমি যা বলেছো আমি তোমার সমস্ত প্রতিজ্ঞা পালন করেছি। এর বিদায় কোনো ষড়যন্ত্রের চিন্তা করলে আমি তোমাকে এমনই কলঙ্কিত করব যা তুমি এই লোক সমাজে কখনো মুখ দেখাতে পারবে আরে না না চাচা, না না, আমি আমি এমন কিছু করব না যার জন্য তুমি আমাকে ভুলে যাও। পিতা পিতা মামি তো কি বলছে? ঠিকই বলেছে। তোমার এই মুহূর্তে ওই নির্বাসনে যেতে হবে। আপনি আপনি আমাকে বিনা দোষে তাড়িয়ে দিলেন পিতা। এখনই বেরিয়ে যাও এবং এই মুহূর্তে বেরিয়ে যাও। কি বা দোষে দোষী গো করে পিতা দিচ্ছেন বনবাসে। কি বা দোষে আমার পিতা
আপনি আপনি আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না পিতা। আমি কোথায় যাব পিতা? এমন নিষ্ঠুর হবেন না পিতা। আমি কোথায় যাব পিতা? আমার যে যাইবার জায়গা নেই পিতা। পিতা বেশ, আমি তাই চলে যাচ্ছি পিতা। আমি তাই চলে যাচ্ছি। তবে যাবার বেলা আমি আপনাকে বলে যাই পিতা, আমাকে আমাকে আপনি বিনা অপরাধে এখান থেকে তাড়িয়ে দিলেন। এই ফল একদিন তোমাকে বুক করতেই হবে পিতা, বুক করতেই হবে। ভাগ্যে গনু, তুমি যে প্রতিজ্ঞা করেছো আমি সে প্রতিজ্ঞায় অদায়বদ্ধ হয়েছি। মনে করো দিনের মাসে পরে আমি তোমাকে আমার জীবনে সঙ্গিনী করব। সত্যি? কথাটা মনে রেখো। জানোয়ারের বাচ্চা, 3 মাস পরে কেন সারা জীবন তোর হলো অপেক্ষা করলে এই গুনুর একটা ক্যাশও তুই স্পর্শ করতে পারবি না। আমিও গুনু, আমিও দেখব তোর জমিদারির কত অহংকার। তুই দূর হ। আমি কি ছুটতে ছুটতে একেবারে নদীর ঘাটে এসে পড়েছি? না না, দেখি মাঝিবাড়া কোথায় আছে। মাঝিবাড়া বোধহয় ওই নদীর পাড়ে আছে। শুনছেন মুগো কি না খাইয়া মরবো? হ্যাঁ, মুগো তো একটা প্যাসেঞ্জারও বাসে নাই। সালাম ভাই। মাঝি ভাই, আরে ও বসির ভাই,
কেডায় বসির ভাই, কেডায়? আরে এদিকে আহো না বসির ভাই। আরে তুমি কেডা গো? আরে তুমি তুমি দেখতে পারতাছো না আমি গুনাই গো বসির ভাই, আমি গুনাই। গুনাই কেডা ডাকতেছো কেন গো গুনাই? তুমি এদিকে হও। আরে ও বসির ভাই, তোমার এই নৌকায় আমাকে যে নিতে হবে রে ভাই। কই যাইবা গো তুমি? আমি যাব ওই বরিশালে। বরিশালে? ওইখানে কেন গো? আমার স্বামীকে দেখতে রে বসির ভাই। আর দূর যাইবার কাম নাই গো। এই এই গুনু, তুমি একটা কাজ করো না গুনু। কি করবো? এই আমারে না, আমারে তুমি বিয়া করে ফেলো গুনু। আমারে বিয়া করলে তুমি সুখে থাকবা, আমিও সুখে থাকবো। ছি ছি বসির ভাই, তুমি তুমি একই কথা বলেছো বসির ভাই। তোমার কথা তো আমার ভালো লাগছে না। ও বসির বসির রে, বসির রে, বসির, তুমি তো ধর্মের
বসির ভাই, তুমি আমাকে ওই বরিশালে নিয়ে চলো বসির ভাই। আরে যামু তো, দাঁড়াও না। আচ্ছা বসির ভাই, আমি ওই নদীর পাড়ে দাঁড়িয়ে তোমার মুখে একটি গান শুনেছিলাম, সেই গানটি তুমি আমাকে শোনাও তো ভাই। শুনবা হ্যাঁ বসির ভাই। মনের মধ্যে যে আজ আনন্দটা ছিল, যখন কইছো আমার দুলা ভাই জেলে আছে, তখন আমার মনের আনন্দটা আরো করে বিদ্যে হান দেয় গেছে। কি কর গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। তুমি আরো কিছু বলবে বসির ভাই? আচ্ছা বসির ভাই, এই কোন গ্রাম? আল্লাহর নামটি লইয়া রে নৌকা দিলাম সাইরা রে। আল্লাহর নামটি লইয়া রে নৌকা দিলাম সাইরা রে। বসির ভাই, ওইটা কোন গ্রাম? ওইটা তো কাউখালী। ও কাউখালী। কাউখালী